সংক্রান্তিতে গুড় দিয়ে তিলের নাড়ু করে দিতে হয় ঠাকুরকে, তাই জন্য এখানে আমি তিল ভেজে নিচ্ছি। এই যে সাদা তিল, এটা গুড় দেব। তিল ভাজা হয়ে গেছে, এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা গলে গেলে, তিলের সঙ্গে মিশে গেলেই নাড়ুর পাক দিয়ে দেবো। হয়ে গেছে পাক দেওয়া, এবার আমি নামিয়ে নেব। পৌষ সংক্রান্তিতে তিলের নাড়ু করে ভগবানকে চাপাতে হয়। হয়ে গেছে। এদিকে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এদিকে ব্যাটার তৈরি হয়ে গেছে। পাটিসাপটা বানাবো, ব্যাটার তৈরি হয়ে গেছে। এখানে আমি দিয়েছি সুজি, চালের গুঁড়ো আর ময়দা দিয়ে এখানে ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে এলাচ গুঁড়ো দিয়েছি। তিলের নাড়ু হয়ে গেলে এবার আমি পাটিসাপটা বানাবো। এখানে আমি পাটিসাপটার জন্য কড়াইয়ে গুড় দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি নারকেল দিয়ে দেবো। এবার আমি নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলের ছাই বানিয়ে নেব। এদিকে আমি তিলের নাড়ু বানিয়ে নিয়েছি বড় বড় করে। হয়ে গেছে নারকেলের ছাই, এবার আমি এটা নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল আমি লাগিয়ে নেব। এটা এবার প্যানটা আমি গরম করে নেব। কড়াইটা একটু ভালো করে গরম করে নেব। পাটিসাপটার জন্য বাটারটাকে আমি ভালো করে পুরো মিশিয়ে নিতে হবে। যেহেতু সুজি আছে, সুজিটা এতক্ষণ ধরে ফুললো। সুজি আর আতপ চালের গুঁড়ো আর ময়দা, আমি এরকম 3 বাটি ময়দা নিয়েছি, 2 বাটি চালের গুঁড়ো নিয়েছি আর 2 বাটি সুজি নিয়েছি। আর আমি দুধের মধ্যে ব্যাটারটা গুলেছি, আর এর মধ্যে দিয়েছি আমি 1 বাটি চিনি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এদিকে আমার কড়াইও গরম হয়ে গেছে। এবার ফার্স্ট আমি একটা ছাড়ছি। দিয়ে দিচ্ছি। এরকম করে করে পাটিসাপটা করতে হবে। এটা ফ্রাই প্যানে করলে ভালো হয়, যেহেতু আমি ঠাকুরের জন্য করছি, এই জন্য ঠাকুরের কড়াইয়ের মধ্যে আমি করছি। যেহেতু আবার আরেকটা দিয়ে দিলাম। এরকম করে গোল 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 করে করতে হবে। যেহেতু মকর সংক্রান্তি আজকে, তার জন্য আমি পিঠে বানাচ্ছি।
এরকম করে আমি সবকটা বানিয়ে নেব। আমি এরকম করে সবকটা বানিয়ে নেব। এই যে গপুর জন্য পিঠে রেডি। এবার আমি গপুকে তুলতে যাচ্ছি শয়ন থেকে। এই যে আমার গপু সোনা, দেখো গপু সোনা ঘুমাচ্ছে। এবার গপু সোনাকে আমি ঘুম থেকে তুলবো। দেখো আমার গপু সোনা ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে গেছে। একটু আদর করে দিই গপু সোনাকে। ওটো গপু সোনা, এই দেখো গপু সোনা উঠে বসেছে, দেখেছো? এই দেখো তোমরা বলো আমি আজকে পিঠে খাবো। সবাইকে বলে দাও গুড মর্নিং, তাই না? আমার গপু সোনা উঠেছে ঘুম থেকে। এবার দেখো গপু সোনা একটু আদর খাবে মার কাছে। দেখেছো গপু সোনাকে? গপু সোনা ঘুম থেকে উঠেছে, এবার মুখ ধোবে। খুব ঠান্ডা লাগছে, গপু এবার সোয়েটার পরবে। দেখো আমার গপু সোনা রেডি। গপু সোনার মুখটা ধুয়ে দিই, গপু সোনার মুখটা মুছিয়ে দিই। এবার গপু সোনা জল খাবে। হয়ে গেছে। এবার গপু সোনা কি খাবে? গপু সোনা এবার পিঠে খাবে আজকে। গপু সোনার জন্য পিঠে রেডি। গপু সোনা ঘুরতে যাচ্ছে, গপু সোনা পিঠে করেছি মা দেখতে যাচ্ছে। দেখ গপু সোনা কোথায় যাচ্ছে, দেখো মা পিঠে করেছে তো গপু সোনার জন্য। এই যে পিঠে, দেখেছো? চলো মা কি করেছে, তিলের লাড্ডু করেছে। চলো চলো গপু সোনা এবার এগুলো খাবে। এবার গপু সোনা খাবে তো। কি খাবে আজকে মকর সংক্রান্তিতে? ফার্স্টে কি খাবে? তিলের নাড়ু খাবে। নাও তিলের লাড্ডু খাও। ভালো খেতে, ভালো। সব ঠাকুর খাবে। গপু সোনা কি খাবে? পিঠে খাবে তো। খাও খাও। গপু সোনা পিঠে খাচ্ছে, দেখো। জল খাবে গপু। আজ মকর সংক্রান্তির ব্লগ এখানেই আমি শেষ করলাম।